সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা এটাকে কিভাবে দেখেন? আমাদের তো এখানে যে সময় যা ঘটে সবটা আমরা ষড়যন্ত্র বলি। বঙ্গবন্ধু শাসন আমলে যখন শুরু হইলো পাটের গুদামে আগুন লাগা, সেটা ষড়যন্ত্র। কেমন একচেটিয়া তখন শুধু পাটের গুদামে আগুন লাগছে। আর পাকিস্তান আমলে 50-এর দশকের শেষ 60-এর দশকে গ্রামগঞ্জ দেখতাম শুধু ওই খড়ের যে কাদা সিন ছিল বড়, সেখানে আগুন লাগতো। তো এখন সচিবালয়ে অগ্নিকাণ্ড, এটা সরকারের জন্য একটা বিরাট রকমের মেসেজও হইতে পারে, সরকারের একটা ব্যর্থতা হইতে পারে। কি পয়েন্ট ইনস্টলেশন, কেমন বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়া, কি পয়েন্ট ইনস্টলেশন। আমি বিজি প্রেসে ডেপুটি কন্ট্রোলার ছিলাম। প্রশ্ন যেখানে ছাপায় সেই কনফিডেন্সিয়াল সেকশনে যারা থাকে তারা ইউনিয়নও করতে পারে না, এবং সেই কনফিডেন্সিয়াল সেকশনে খোদ এস্টাবলিশমেন্ট সেক্রেটারি যদি ঢুকতে চায় তাহলে ডেপুটি কন্ট্রোলারের পারমিশন লাগে, পারবে না, এত টাইট। এবং সেখানকার যেগুলো কাগজপত্র বাড়তি থাকে প্রশ্ন ছাপানোর পরে, সেগুলো বাইরে আনি পোড়ানো না, ওটার ভিতরেই পুরানো চুল্লি ব্যবস্থা। সেখানে একজনের পিছনে আরও 7 জন তাকায়, একজনকে একজন এভাবে ফিট করে, তারপরেও হয়ে যায় কিভাবে, সব আপোষ হয়ে যায় একজনের সাথে একজন। এখন সচিবালয়ের আগুনটা স্যাবোটেজ কিনা তো তদন্ত হচ্ছে, পাউডার কি রাসায়নিক টেস্ট করতেছে, কুকুরকে নিয়ে গবেষণা হইতেছে, হয়ে কি বাইরে দেখা যাবে। যারা বলবে স্যাবোটেজ তারা বলতেই পারে, এই সরকারের বিরুদ্ধে থাকবে যারা এরকম বলতে পারে, দোষী করতে পারে। তো সরকারের বিরুদ্ধে থাকলে দোষী যদি কেউ করা হয় তাহলে এটার নিরাপত্তা কেন হয় নাই? মগের মূল্যিক থেকে তো মবের মূল্যক হয়েছে। এর আগে সচিবালয় সব ঢুকে গেল না, দাবি আদায় করতে হবে, পরীক্ষা ছাড়া প্রমোশন লাগবে, হুড়মুড় করে সব ঢুকে যাবে, অথচ পরীক্ষা ছাড়া পাস। এই বিচারপতিরে নামা দিতে হবে, তাহলে বাঁশি বাজাই দিল সব জায়গা সুপ্রিম কোর্ট হাইটে ঢুকে গেল আর নামা যাও। তো এই যদি অবস্থা হয়, প্রশাসন যদি এত মাসেও রেস্টোর না করতে পারে, সেখানে যদি একটা আস্থাহীনতা থাকে সচিবালয়ের মধ্যে, প্রশাসন ক্যাডারের মধ্যে, টোটাল সার্ভিসের মধ্যে আস্থাহীনতা চরমভাবে বিরাজমান। কেউ বিশ্বাস করতে পারছে না তার ভবিষ্যৎটা এখন কদিন পরে কি হবে। আপনি কন্ট্রাক্টে তো আনছেন, যাদেরকে বাদ দিচ্ছেন তাদেরকে কন্ট্রাক্টে আনছেন, এতে আবার এরা ন্যায় বিচার করার জন্য বলছেন যে ওরা আগে পায় না এখন তাদেরকে দিচ্ছেন, এনে বড় বড় পদে বুঝাচ্ছেন, বসাইও দিলেন। তাদের আর্থিক পাওনা দিয়ে দিতেন, পদবি দিয়ে দিতেন, সেটা শিখছিল, এইখান থেকে উপযুক্ত লোক আসতো, ক্ষোভ হতো না। এখন যারা ওই একটা পদে একজন ঘরে বসলে নিচের দিকে 6টা পদের মধ্যে আর প্রমোশন আটকায় যায়, তারা ক্ষুব্ধ আছে, থাকবে। আবার দাবির জন্য সবাই যাচ্ছে, তার কারণ দাবি করলেই তো পাচ্ছে, মারামারি করলেই তো পাচ্ছে, আপনি থামাইতে পারছেন না তো।